আজ সিলেটের মতো করে সিলেটের ঐতিহ্যবাহী জাউ রান্না করলাম, সাথে পেঁয়াজু আর ছোলা তো আছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকালবেলা সকল কাজ কমপ্লিট করে বাচ্চাদের গোসল করানোর আগে ভাবলাম ওদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। ইয়াসমিন আসার পরে বলল যে আন্টি চলেন বড়ই পেড়ে নিয়ে আসি। যেই কথা সেই কাজ, বাসার সামনেই বড়ই গাছ আর কি, তো ওইখান থেকে আমরা বড়ই পেড়ে নিয়ে আসবো। কি ভাবছেন এই রমজান মাসে চুরি করে বড়ই পারবো? একদমই না। বলে তারপরে বড়ইগুলো পাড়ছি। তা আমাদের পাড়তে বলছিল, কিন্তু আসলে এই রোজার সময় যাওয়া হচ্ছে না, আর এদিকে মানুষ সব বড়ই পেড়ে নিয়ে চলে যাচ্ছে। তাই ভাবলাম কয়টা বড়ই পেড়িয়ে আনা যাক, কিন্তু দুপুরের রোদ, এত পরিমাণে রোদ কি বলবো। হঠাৎ করে খুব গরম পড়াতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও বাচ্চাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তারা খুব খেলাধুলা করতেছে। কারণ হলো তারা তো বের হতে পারে না, বের হতে পারে না বলেই মনে করছে যে রোদ হোক আর বৃষ্টি হোক বাইরে বের হতেই হবে। এদিকে প্রজ্ঞাও আসতেছে, তারপরে ইয়াসমিনের বোন জেরিন ও আসতেছে বড়ই খোটার জন্য। প্রচন্ড রোদ হলো, সবাই মিলে কিন্তু খুব এনজয় করতেছে। দেখতেছেন বড়ই খুব মানে পেকে গেছে আর কি, আর সবাই বড়ই পেরে নিয়ে চলে গেছে। আর কাজকর্মের কারণে যে আসলে বড়ই পারা হচ্ছে না, তো আজকে ভাবলাম যে কয়টা বড়ই পেরেই নিয়ে আসি। কিন্তু এমন একটা বাঁশ নিয়ে গেছে ইয়াসমিন, সেই বাঁশ এত ভার যে তা দিয়ে বড়ই আর পারা যাচ্ছে না। এদিকে সবাই বড়ই পারতে পারতে এত ক্লান্ত হয়ে গেছে যে আবার রেস্টে গেছে। এদিকে মুস্কান মাহাদি এমন ভাবে মানে খোটাখুটি করতেছে, মনে হচ্ছে যেন জীবনেও কোনো কিছু দেখেনি। যাই হোক, বড়ই মোটামুটি পেরে আমরা চলে এসেছি। আর এত পরিমাণে গরম, তো আজকে ওদেরকে ওদের মতো করে গোসল করতে ছেড়ে দিলাম, তাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। মানে দুইজন যেখানে যাবে সেখানে মারামারি কাটাকাটি তো আছেই। অন্য অন্য দিন যাই আর কোনো রকম মাথায় পানি দিয়ে গোসল করে নিয়ে আসি, কারণ ওদের ঠান্ডা লেগে যাবে আর কি। তো আজকে ভাবলাম এত পরিমাণে গরম, তো ওরা ওদের মতো করে একটু গোসল করুক। কিছুক্ষণ ওদের মতো করে গোসল করতে ছেড়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম। তো আমি আজকে পেঁয়াজু আর ছোলা ভেজে নেবো। তো পেঁয়াজুর ভাজাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি ডুবো তেলেই ভাজছি। আগে আমি ডুবো তেলেই পেঁয়াজুটা ভাজতাম, সেটা আলাদা স্বাদ লাগতো, কিন্তু আমার আম্মার কাছ থেকে শিখে আমি ওই যেভাবে ভাজি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওইভাবে পেঁয়াজুটা ভাজলেও কিন্তু খুব বেশি ভালো লাগে। তো পেঁয়াজুগুলো আমি ভালো করে ভেজে নিব। বিশেষ করে সিলেটে প্রত্যেকটা মানুষ কিন্তু রমজানে বিশেষ করে জাউ কিংবা খিচুড়ি, পাতলা খিচুড়ি খায়। তারপরে থাকে আখনি। তো আখনিগুলো কিন্তু সাধারণত যে শুধু মাংস দিয়ে হতে হবে এমন না, ছোলা দিয়েও করে দেখেছি, তারপরে বিন্নির চাল দিয়ে করে। তো আমিও আজকে ঠিক ওইভাবে করেছি। মাঝে মধ্যে ইয়াসমিন করে দেয়, কিন্তু আমাদের ওইভাবে খাওয়া হয় না। কিন্তু এটা খেলে আসলে পেটটা ভালো থাকে এই গরমে। তো আমি আজকে আমার মতো করে জাউ রান্না করেছি। পোলাও চালগুলো 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তারপরে এটাকে একেবারে লবণ দিয়ে, তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে, সাথে কয়েকটা তেজপাতা দিয়ে আমি প্রেসার কুকারে এই জাউটা রান্না করে নিয়েছি। এত সুন্দর ঘন হয়েছে। আমি আমার মতো করে রান্না করেছি আর কি, আলাদা করে করিনি। আমি দেখলাম পাতিলে রান্না করার চেয়ে কিন্তু এভাবে রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। যাই হোক, আমি এই যে জাউটা হয়ে গেছে এটাকে আমি তেলের পরে দেবো শুধুমাত্র পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভেজে নেব। একদম ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেব। এই জাউটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। যেহেতু এতদিন অতটা গরম পড়েনি, সেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো সকল ভাজাভুজি খাওয়া গেছে। হঠাৎ গরম পড়াতে কিন্তু বেশিরভাগ মানুষের পেটের সমস্যা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাওয়াতে। তো আমি একটু মাঝে মাঝে করছি আর কি। কিছু ইফতারের দই ছেঁড়া, একদিন দই চিড়া রাখতেছি, একদিন মানে সামান্য। কিন্তু সিলেটের প্রত্যেকটা মানুষ এই জাউগুলো খায়, যেটা আসলে ওদের পেটটা ভালো থাকে, এটা শরীরের জন্য ভালো। এই জন্য আমি ভাবলাম যে আজকে জাউ করা যায়, এটা আসলে শরীরের জন্য ভালো। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়ে আমি এটাকে প্রেসার কুকারের যে জাউ রান্না করেছি এটার ভিতরে দিয়ে দেবো। আর হ্যাঁ, জাউটা কিন্তু আমি রান্না করার পরে কিন্তু প্রেসার কুকারের ভিতরে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছিলাম। এই জাউটার সাথে কিন্তু ছোলা, তারপরে পেঁয়াজু এগুলো দিয়ে কিন্তু খায়, আর এটা পেটের জন্য খুবই ভালো। সমস্যা কিন্তু একদমই হয় না যে পেঁয়াজু আর ছোলা খাওয়ার জন্য সমস্যা হবে, তা কিন্তু হয় না। সিলেটের প্রত্যেকটা বাড়িতে ইফতারে আর কিছু থাক আর না থাকে, জাউ থাকতেই হবে। জাউ বলতে শুধু এরকম পাতলা জাউ থাকে, আবার এদিকে ডাল দিয়ে রান্না করেও পাতলা খিচুড়ি থাকেই। তো জাউটা কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে, ইফতার মোটামুটি কমপ্লিট। আর ওদিকে ছিল ফিরনিও ছিল আর কি, ফিরনি আনা ছিল। এতদিন ঠান্ডা পানি খাওয়া হয়নি, কিন্তু হঠাৎ গরম পড়াতে কিন্তু ঠান্ডা পানি খাওয়া হচ্ছে। জানি এতে কিন্তু শরীরের সমস্যা হবে, তারপরও আসলে কিচ্ছু করার নেই। মোটামুটি সিলেটের স্টাইলে কিন্তু আমি আজকের ইফতারটা তৈরি করে নিয়েছি, যেটা একদম সম্পূর্ণ আমাদের সাতক্ষীরার বিপরীতে। যেহেতু গরম পড়েছে তার জন্য কিন্তু এই ইফতারটা পারফেক্ট। মোটামুটি ইফতার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।